আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? পাতাকপির বাটা ভর্তা যাই বলো, আমি আমার আইডিয়াতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। 150 গ্রাম সবুজ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সামান্য নুন দিয়েছি, একটু পরে কিন্তু এগুলো নেতিয়ে যাবে। নেতিয়ে গেছে। এবার কিন্তু আমি হাত দিয়ে ভালো করে জলটাকে বের করে নেব। এখানে তো খুবই গরম ছিল, তো আমি পারিনি। সব সিজনে কিন্তু ভর্তা আমার কাছে লোভনীয়। এমন দিনকাল এসেছে যে এখন মানুষ সত্যি খেতেই চায় না, যদিও খাই তবুও আমিষ তার মধ্যে থাকে। আমার নিজের একটা আইডিয়া যে আমি ভর্তা জাতীয় কিছু বানাই নতুন নতুন নিজের আইডিয়া থেকে নিয়ে। তো আমি এখানে গ্রাইন্ডারে লঙ্কা আর রসুনটা পেস্ট বানিয়ে নেব। খুব একটা পেস্ট নয়, থকথকে। আমি কিন্তু একটুও জল নিব না, সময় ধরে সেটাকে আমি গ্রাইন্ড করব, কারণ শুকনোর কারণে কিন্তু সহজে হবে না। দেখো দানা দানা হয়ে আছে, ঠিক এই রকম। তো বন্ধুরা, আমি কন্টেন্ট তৈরি করি, কিন্তু জানি না কতটা ভিউ হবে, তবুও বলবো পাশে থেকো সবাই। নেগেটিভ পজিটিভ দুটোই দিক থাকে, তো যখন আমি কন্টেন্ট তৈরি করি কিন্তু আমি খুব পজিটিভ এনার্জি নিয়ে কন্টেন্টগুলো তৈরি করি। তো আমি এখানে একটা প্যানে জিরে ফোড়নটা নিয়ে নেব, কালো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা কেটে নেব। তো আমি তেল দিয়ে দিয়েছি, ফোড়নগুলো দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। এটি পেস্টে ভালো করে নেড়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, গ্রিন থাকবে, গ্রিন থাকতে একটু লাইট গ্রিন হয়ে যাবে, তো বুঝে নিতে হবে এটা রেডি। তো মজার খাবার রেডি। তো তোমরা নিজের বাসাতে এভাবে ট্রাই করবে। আর তোমার দেখতে যেমন কালারফুল হয়েছিল, খেতেও খুব মজার ছিল। সত্যি খেতে খুবই মজার ছিল। এটা খুবই সিম্পল, আর এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো তোমরা এভাবে ট্রাই করবে আমার মতো। তো আমার সঙ্গে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ কেয়ার।